আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার নুসাইবা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমার ডেইলি লাইফের কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সকালে উঠে নুসাইবাকে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে গাছে চায়ের পাতি ফুটানো পানি দিচ্ছিলাম। এটাই নাকি গাছে অনেক উপকার। অবশ্য আমি নতুন বাগানি তো অত বুঝি না, তারপরেও ভিডিও দেখে দেখে মনে হলো যে এটা দিয়ে দেখা যায়, তো আমি দিচ্ছিলাম। আমার মেয়ে যদি দেখে যে আমি এরকম গাছে পানি দিচ্ছি, সে কখনোই আমাকে দিতে দেবে না। তো আমি অনেকটা লুকায়ে লুকায়ে ওর কাছ থেকে লুকায়ে আমি গাছে পানি দিচ্ছিলাম চুপি চুপি। এই গাছগুলো সবগুলো কেনা না, আমি কিছু কিছু গাছ কিনে কয়েকটা ভাগে ভাগ করেছি। আবার কিছু গাছ আমি বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আমি ঢাকায় নিয়ে এসেছিলাম, 2-3 দিন পরে মাটিতে দিয়েছি, কিন্তু সেগুলো আল্লাহর রহমতে বেঁচে গেছে। এটা হলো তুলসী গাছ। এটা আমি একটা গাছ কিনছিলাম, গাছের সঙ্গে এটা ছিল, তো আলাদা করে বসাইছি, এটাও বেঁচে গেছে। আমি গাছের সব গাছগুলোর নাম আমি বলতে পারবো না, কিন্তু গাছগুলো ইনডোর প্ল্যান্ট সবগুলোই। কিছু 2টা ফুল গাছ আছে, রঙ্গন, আর একটা হলুদ ফুল ফোটে। আমার মেয়ের পছন্দ ফুল খুব, সে প্রত্যেক দিন স্কুলে যায় আর কানে একটা ফুল গুঁজে দেয় স্কুলে যায়। তার খুব ভালো লাগে। ছোট মানুষ, প্লেতে পড়ে, কিন্তু সে ফুল খুব পছন্দ করে। আমি এই যে গাছে পানি দিচ্ছি, সে যদি দেখে এক্ষুনি চলে আসবে। যাই হোক, সকালে আমি আমার এই কাজটা কমপ্লিট করে তারপরে আমি আর কাজগুলোয় হাত দেবো। মেয়ের স্কুল থেকে নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আমি এরকম পানি দিচ্ছিলাম, সেই সময় মেয়ে দেখতে পাই যে আমি পানি দিচ্ছি। ও চলে আসে এর ভিতরে যে মা আমিও পানি দেব। ওর স্কুল থেকে একটা গাছ দিচ্ছিল, সেই গাছটাই এই যে লাল টবে দিচ্ছিলাম। আমি প্রথমে মনে করছিলাম বেঁচে যাবে, কিন্তু অনেকটা শুকায় গেছে। তো ওই লাল টবে যে গাছগুলো আছে সেগুলো সব তার, সেই পানি দেবে লাল টবটাই। এই যে লাল টবটা নামাই দিয়েছি, সে এখন বসে বসে লাল টবে পানি দিচ্ছে। পারছে না ও টপের পানি স্প্রের ওই বোতলটাই, জারটাই পানি কম হয়ে গেছে। চেষ্টা করছে, তারপরেও পুরো যদি ভরা থেকেও সুন্দর করে পানি দিতে পারে। আজকের পটে বেশি পানি ছিল না বলে ও তেমনটা তত ভালো করে পানি দিতে পারছে না। তারপরেও দিবে সে, আমার যদি পানি দেওয়া দেখে তার পানি দিতেই হবে। যাই হোক, আমার প্রায় সব পানি দেওয়া হয়ে গেছে সব গাছগুলোই। কেমন লাগলো আমার বাগান? ছোট বাগান, আমি নতুন বাগান করেছি, বেশি দিন হয়নি, বলবেন কিন্তু। তারপরে দুপুরবেলা ওরে আমি খাওয়াইয়ে, সকালে খাওয়ানো শেষ, দুপুরবেলা গোসল করায়ে একটু কোনো রকম খাওয়াইয়ে ওরে আমি ঘুম পাড়ায় দিয়েছি। আমি আজকে ফ্রিজে কালকের একটু ভাত ছিল, সে ভাতটা রাখছিলাম, সেটা আমি গরম করতে দিয়েছি। আর এই যে লেবুটা দেখছেন, এটা আমার গ্রামের বাড়ির, ওটা হলো ওর চাচা দিয়ে গেছে একটা লেবু, বাতাবি লেবু ছিলে আমরা মা মেয়ে দুইজন খেয়ে নিয়েছে অনেকখানি, ওইটুকুই আর আছে। আর ফ্রিজে একটু মাংস ছিল গতকাল রাত্রের, সে মাংসটুকু বের করছি, ওইটুকু আমি জাল দিয়ে দুপুরের খাওয়াটা শেষ করব। যাই হোক, আমার ভাত গরম অলমোস্ট হয়ে গেছে। ভাতটা আমি নামায়ে টেবিলে রেখে দিচ্ছি, অনেকটা গরম হয়ে গেছে। এখন আমার বাড়ির সামনে পরিবেশ ওটা। যাই, এই যে ছুপার কভারটা আমার হালকা কালার হয়ে গেছে, তার উপরে আমার সবসময় কিছু না কিছু বিছায়ে রাখতেই হয়। আমার মেয়ে যদি সুযোগ পায়, ঠিকই কোনো না কোনোভাবে তার উপরে দাগ দেবেই। আর তারপর আমার মেয়ে ঘুমায় গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এবার ভাত রেডি করছি, দুপুরের ভাতটা শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা চেপে রাখবেন, যেন আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা দেখতে পান। থ্যাংক ইউ।